পালা নির্ধারিত করা হয়েছে। চমৎকার দুটি পালা। সেই পালা হলো শরীয়ত আর মারিফত। বাংলাদেশের সুনামধন্য একজন গায়ক, বর্তমান বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছেন, আমার শ্রদ্ধেয় আবুল সরকার ভাই, তাকে দিলেন মারফতের ভূমিকা। আর বাংলাদেশের ভিতরে যতগুলো গায়ক গায়িকা আছে, সবার চাইতে ছোট একজন গায়িকা আমি লিপি সরকার। এখনো গান বাজনা শিখতে পারিনি, তবে দেশ বিদেশ ঘুরে বেড়াই আপনাদের দোয়া, আপনাদের চরণ ধুলি পাওয়ার জন্য। কারণ আপনাদের দোয়া যদি আমি লিপি সরকার পাই, ভালো না হলেও মোটামুটি একটা গায়িকা আমি হতে পারি। কেননা মানুষ কখনো বড় হয় না মানুষের প্রতি যদি মানুষের দোয়া এবং মানুষের সাধু গুরু মনি ঋষি আউলিয়ার চরণ ধুলি না থাকে। তাই আমাকে দিলেন শরীয়তের ভূমিকা। দাঁড়াও ভাই, পালাটা কি বুদ্ধি করে দিলেন আপনারা কমিটির ভাইরা? আমি বুঝতেছিলাম, আমি মহিলা মানুষ, আমাদের সারা রাত ইমামতি করতে দিলেন। সমস্যা নাই, ইউটিউবে দেখছি কোন মসজিদের জানি মহিলা সভাপতি, মসজিদের ভিতরে নিয়ে তারে শপথ করাইতেছে। এবার সত্যি কিনা যুগটাই পরিবর্তন হয়ে গেছে, যাতে আমরা আর কি করতাম নাকি। যাক, দেশের যখন আর কিছু করার নাই, কথা ইচ্ছা কীর্তন পাকা ধারে মই, আপনারা যে দিন করবেন আমরা দুইটা শিল্প ওদিকে আমার আবুল ভাই বন্ধনা গান করলেন। আমার মন থেকে খুশি হয়ে যতটুকু আসছে আমি অতটুকু দেওয়ার জন্য চেষ্টা করছি। আমার সেন্টু ভাই কইতেছে, কয় দিয়া লোক লাগাইলেন ভাই খারাপ। আমার কইতেছে আপনি দিয়া লোভ লাগাইলেন কি? কয় কয় ওই পাতে, ওই যে দুইজন খাইতে বসে, একজনের পাতে মানে প্লেটের ভিতরে মাংস ভরা, আরেকজনের ভিতরে 2-4-5 টুকরা আলু দিয়ে বলেছে। যেই পাতে আলু, এ কইতাছে ওই যে পাতে মাংস ভরা, কইতাছে ওই পাতে আর 2 টুকরা মাংস দেন। এর কিন্তু মাংস ভরপুর। এখন আমার সেন্টু ভাই কইতাছে, ও আপনি কি মনে করাই দিলেন এই পাতে একটু দিয়েন, মানে আমারও দিলেন। আমার আবুল ভাই জানে আমার ভালো লাগলে আমি সবসময় দিয়ে থাকি, এটা আমার মন থেকে আমি দিই। আর বলছেন একেবারে মিথ্যা না, সত্যই। যদি আমি না দিতাম, এই যে 2 পয়সা যাই মাল পানি একটু কামাইলো পরে এটুকু আসতো না। কিভাবে আসতো? আসতো না। বৈশিষ্ট্য হইল ভাগ্য। তারপরে আমি শরীয়তের পালা নিছি। শরীয়ত এটাই বাস্তব, শরীয়ত হইল বাস্তব। আর বাস্তবটাই প্রমাণ হইল এই যে আমি দিলাম, দেওয়ার পরে যে আরো আইলো, এইটাই শরীয়ত। ঠিক বাবারা, ঠিক আছে দি, এইটাই আমার শরীয়ত। চমৎকার দুটি পালা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, চারটা আমার আল্লাহর পথ, চারটা আমার রসুলের পথ ঠিক রাখতে হবে। যে মারফত করে, যে শরীয়ত করে, যে তরিকত করে, যে হাকিকত করে, চারটা তরিকাই আমার আল্লাহ, আমার নবী, এবং ঠিক রাখতে হবে যার যার ফাজিলত। যে ব্যক্তির ফাজিলত ভালো, তার চার তরিকাই ভালো, এবং তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেয়। আর যার ফাজিলত ভালো না, ইবাদত করে, সেই ইবাদত আল্লাহ কখনো খুশি হয় না, আল্লাহ নবী কখনো খুশি হয় না। লোক দেখানো ইবাদত আমার আল্লাহ তাআলা পছন্দ করেন না। শরীয়ত মারফত পালা আমাকে শরীয়তের ভূমিকা দিয়েছেন। আমি চেষ্টা করব 2-1টি গান, 2-1টি কথা বলার জন্য। কারণ আজকে যে মারফতের ভান্ডার এখানে বসে আছে, গান আসতে
নিয়ে গেলবো, কথাও নিয়ে বলবো, আমি খালি ওনার একটু চা পান খাওয়ার জিরান করি, আর কি সুবিধা। অনেক দিন পরে আমার আবুল ভাইয়ের সাথে দেখা হয়েছে, এর ভিতরে আর দেখা সাক্ষাৎ হয় নাই। তো আগে পালা থেকে একটি গান আমি করি, তারপরে দেখি কোন দিকে যাইতে পারি। শান্তি সুদা ইসলাম, নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুদা ইসলাম। শান্তি সুদা ইসলাম, বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুদা ইসলাম। বিশ্ব নবী নূরের ছবি, বিশ্ব নবী নূরের ছবি, ইসলাম নবী তোমায় হাজার সালাম। ছিল কোন সাধনা, ছিল কোন সাধনা, যেখানে
একটি গান আমি করলাম। আমার নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। আমি জানি এই গানটা করলে যারা মারফতের ভূমিকা পায় এই গানটাকে ধরে অনেক কথাবার্তা বলে। তো আমি সেদিকে না যেয়ে আমি শুধু আজকে ফকির সাহেবকে বলবো, আমি যে আজকে শরীয়তের পালা নিয়েছি এবং আমাকে দিয়েছে, যদিও শরীয়তের একজন আলেম, এই আসরে আমার এই ভূমিকা পালন করতে হবে। কি বাবা, আমার অভিনয় করতে হবে, অভিনয় করতে হবে। যদিও আমি অভিনয় করি, আমি কিন্তু একটা তরিকাপন্থী আলেম, আমি একজন তরিকাপন্থী আলেম। এই কথাটা বলার উদ্দেশ্য, কারণ আমি আমার আল্লাহর আদেশ নির্দেশ মানি, আমার নবীজির আদেশ নির্দেশ আমি মানি। কারণ এখন বর্তমানে এই যুগে কিছু কিছু মানুষ বের হয়েছে যারা আমার নবীর মিলাদ করতে গেলে উঠতে খুব কষ্ট হয় এবং বয়ে বয়েও পড়ে। এভাবে পড়ে না। আমি ওই দলের না, আমি ওই দলের না, আমি হইলাম খারাইনা দলের, বহাইনা দলের না। কারণ আমরা যারা আলেম, যারা সুন্নি আলেম, তারা কিন্তু আমার নবীর দুরূদ, কিয়াম, মিলাদ তারা দাঁড়িয়ে আমার নবীকে সম্মান করে। যদি একজন রাষ্ট্রপতি আসে, প্রেসিডেন্ট আসে, এই আসরে যদি মাননীয় সংসদ সদস্য আসে, সকলে দাঁড়ায় যায়। আর যদি বর্তমানে যে গদিতে আছে আমাদের বাংলাদেশে শেখ হাসিনা সরকার, তিনিও যদি এই মঞ্চে আসে, সকলে আপনারা দাঁড়াবেন না? তাহলে একজন সরকার, বাংলাদেশ সরকার আসলে যদি আপনারা দাঁড়িয়ে যান, আর যিনি বিশ্বের সরকার, সারা পৃথিবীর সরকার, যাতে সৃষ্টি না করলে আমার মাওলা, আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না, তাহলে তার দুরূদ পড়া, কিয়াম করা, মিলাদ পড়া কি আমরা কি দাঁড়াবো না বাবা? দাঁড়াবো নি। যারা আল্লাহর বান্দা, নবীর উম্মত, অবশ্যই অবশ্যই দাঁড়াবে, আমার নবীকে মানবে। আর যারা দাঁড়ায় না, ওই যে বলে নবী হইল বড় ভাইয়ের সমতুল্য, নাউজুবিল্লাহ। আছে না এরকম একদল? কিভাবে আছে না? আছে। তবে ওনাদেরকে আপনারা ঠিক চিহ্ন দিয়ে রাখবেন, ওনারা কারা, তাহলেই আমরা সচেতন হয়ে যাব। যাক, ওদিকে বেশি কথা বলবো না। এবার একটি গান রেখেছি, আরেকটি গান আমি রাখবো। আমার এই গানটার ভিতরে ছোট ছোট কয়েকটা কথা আছে। আমার ফকির ভাই, তিনি এমন একজন পীর, আবার আজকে বর্তমান পেয়েছ মারফত। তাহলে তার কাছ থেকে আজকে আমরা মন ভরে কথা শুনবো, নাকি কোন আপনারা? মন ভরে তার কাছ থেকে কথা শুনবো। ও তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাসি? তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাসি? এখানে কিন্তু আমার একটা কথা রয়ে গেল, তাই বলছি। তোমার জবাব পাইবার আশায়, তোমার জবাব পাইবার আশায় মন হইল অস্থির। তুমি বলো না কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাসি? তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাসি?
মুশাহেদা কোন কমলে শব্দ করে করিও ও ফকির ভাই ওরে মরা কাবা কাবা মুশাহেদা কোন কমলে শব্দ করে করিও জাহি ও ফকির ভাই এই মারফতি কোথায় পাইলাম মারফতি মারফতি কোথায় পাইলাম মারফতি তুমি বলো না আয়াতে কোন সূরাতে বিকৃতি আসে তুমি বলো না ফকির আয়াতে কোন সূরাতে বিকৃতি আসে মরা কাবা কারে বলে মুশাহেদা কোন কমলে শব্দ করে করিও জাহি এই যে মারফত 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 আমরা করি এই মারফতি কোথায় পাইলা কে বা তোমার পীর অনেক শিল্পীর সাথে গান করেছি এই গান গাইলে এই প্রশ্নের জবাব দেয় যে ওই যে ফকির লালন সাহেবের একটি গান যেই মুর্শিদ সেই তো রসুল এ হাতে নেই কোনো ভুল খোদাও সে কয় লালন কই নাই এমন কথা আল্লাহ কোরআনে তাহা কয় কোথায় সূরা ফাত্তা 10 নম্বর আয়াতে বলছে আমার আল্লাহ হে রসুল আপনার হাতে যারা হাত দিল তারা যেন আমার হাতে হাত দিল এখানে বলা হয়েছে হাতের কথা আর আমার গানের ভিতরে বলা হয়েছে শির এই যে শির শির যে বিক্রি দিলা এটা কোথায় পাইলা কোন জায়গায় আছে তাই আমার ভাইয়ের কাছে আপনার সঠিক জবাবটা আমি চাই কারণ গানটা যে লেখছে উনিও পারে আমার ভাইও পারে ঘরের লগে ঘর বাড়ির লগে বাড়ি নাকি একই জায়গার মানুষ সেই জন্য আমার এই গানটি তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিকৃতি আসে আবার কোন লতিফা উল্টা তালা ও হাসা বিবিনে যায় না খোলা কোনখানে হয় আসল মাওলা দিয়ে কেউ ঠিক আছে রে বেশি দেয় নাই ভাই অল্প বলেই দিলাম আর কি একটার ভিতরে আমার ব্যাগটা এই জন্য গানটা রাখছি কারণ বাড়ি আন্দাজে আমার ভিক্ষা নিতে হইব নাকি কর আসবেন না কটা পয়সার মুখ দেখছেন আমার কথা শুনতে আসে তো আসবো
এক লোক আরেক লোকের থেকে 500 টাকা দাম নিছে বন্ধু কয় বন্ধু রে আমি বড় বিপদে পড়ছি 500 টাকা দিয়ে আমার একটু সহযোগিতা করো আমি এক সপ্তাহের ভিতরে দিয়ে দিই দিছে এক সপ্তাহ পরে দেওয়ার কোনো খবর নেই এক সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 6 মাস হয়ে গেছে দেওয়ার কোনো খবর নেই টাকা দিলে খালি ডেট দেয় চাইলে খালি ডেট দেয় আছে এরকম লোক আছে আপনার জানা আসেনি আমি জানা আসি তাই এটা রাত করে ওই বেলা যে 500 টাকা পাইবো বাইক গেছে অনেক ডরের সুরে বন্ধুর লোকের দেখা করে না যদি 500 টাকা চাই বই বাইক গিয়ে ঘর থেকে কুস্তি বাইরে কয় আমল বাবাই বাইক নাই কই গেছে কয় বাবাই বাজারে গেছে কেন আপনার টাকার ব্যবস্থা করতে আমার টাকার ব্যবস্থা করতে বাজারে দেবো কেন বাবাই বাজারে গেছে গাছের চারা কিনবো গাছের চারা কিনা দেখতেছে না পুষ্কুড়ি এই পুকুরের চারপাশে লাগাইবো এই গাছ বড় হইব বড় হওয়ার পরে এই গাছ কাটটা করা দিয়া বাজারে নিয়া তক্তা বানাইয়া বেচা হের করে আপনার এটা বাচ্চা মানুষ তো 4-5 বছরের বাচ্চা এই কইতাছে এই কথা পুন্না ওই বেড়াই দিছে আসিয়া মানে বাচ্চাই কইতাছে আসবেন না আসবেন ওই তো কটা পয়সার মুখ দেখছেন আমার আবুল ভাই কটা পয়সার মুখ দিচ্ছে তো হ্যাঁ বাড়ি আনতে ভিক্ষা চাই আর নাইলে ভিক্ষা আনতে যাবো ভাই আজকে বাড়িটা বানাই দিব আমি কিন্তু বাড়ি দেখেছি নিজে সাক্ষী আমি বাড়ি দেখেছি কারণ এক ভিক্ষুক গেছে ভিক্ষা করতে 5 তলা বাড়ির ভিতরে ঢাকা শহরে ওই 3 তলার ভিতরে মালিকটা থাকে মালিক নাম গাইছে এক মোট চাল লইয়া ওই প্লেটের ভিতরে দিছে দেওয়ার পরে ওই ভিক্ষুকে একবার ভিক্ষা দিকে চাই একবার বাড়ির উপরে থেকে নিচ তলায় চাই পায়ের থেকে বাড়িওয়ালার মাথা পর্যন্ত চাই এই বাড়িওয়ালায় যাই না তোমার ভিক্ষা দিছি তুমি যাইবা না তুমি দাঁড়ায় দাঁড়ায় আমার বিল্ডিং দেখতেছো আমার ভিক্ষা দেবো আবার আমারে দেবো শুনেন জমা দিয়ে না হয়তো ভিক্ষা আনতে এই বাড়ি আনতে ভিক্ষা দিবেন আর নাইলে ভিক্ষা আনতে বাড়িটা বানাইবেন আবুল ভাই বিশ্বাস করবেন না 5 টাকা দিছি গুলিস্তান একজনে গাড়িতে বসে থাকে আসে 5 টাকা আমি নিজে 5 টাকা দিছি দেওয়ার পরে আমার মুখের দিকে না তাকাইয়া 5 টাকা ঢিলে মহিলা জানালাটা আমার সামনে ফেলাই দিছে দিয়া কই যা ফকির আমি টাকা দিলাম 5 টাকা নিল না আমার ওটা ফকির হয়ে গেছে মানে এখন ভিক্ষুকেরও 5 টাকা নিতে চাই না তাই আমি কিন্তু ওদের চেয়ে কম না আমি কিন্তু বড় ভিক্ষুক আমি এই জন্য পারলাম তাতে ভিক্ষা নিব আনলে ভিক্ষা তাতে বাড়ি বানিয়ে দেবো
মালিকটা আবার কবে এটা কি কইলে আমি কইনি, যে গান লেখা গেছে উনি বলছে ফকির ফকির সবাই বলে, আসল ফকির কয়জন মিলে, 14 আড়াই বেশ ধরা ফকির। হালিম বলে তালের ফকির, চুলের ফকির, ঢকের ফকির, কার কাছে পাই আধ্যাত্মিক গরিব। কারণ এখন এই দুনিয়ার ভিতরে যেমন অনেক ফকির বাইরেছে বাবা, আপনারা তো প্রমাণ দেখেনি, কত ফকির বাইর হয়েছে। এই ভুয়া ফকির, ভুয়া ফকির কিছু নেই এর ভিতরে, বেশ দূরে থাকে। ভক্ত আবার বানায়, ইস্টেম করে বানায়, ইস্টেমে সই দিয়ে ভক্ত এর পরে ভক্ত বানায়, যাতে ভক্ত ছুটতে না যায়। এইরকম ফকির বাইরেছে। কিন্তু এই ধরনের ফকিরদের জন্য যারা আসল ফকির, যারা প্রকৃত ফকির, আল্লাহর ওলি যারা, তাদের কিন্তু বদনাম হইতেছে। কি বাবা ঠিক না? ঠিক ঠিক রাহুল ভাই, শুধু তাই না, ফকিরের ভিতরে যেমন ফটকর আছে, তেমনি আলেমের ভিতরেও কিন্তু জালেম আছে। কি বাবা তাই না? তাই আমরা সেদিকে না যে আমরা শরীয়তের ভিতরে, শরীয়তের ইবাদত, শরীয়তে থেকে ইবাদত করলে আল্লাহকে কি পাওয়া যায়, মারফতে ইবাদত করলে আল্লাহকে কি পাওয়া যায়, আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দু একটা কথা যা বললাম এটা হলো একটু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য, আর না হইলে বলতাম না। কারণ বাউল গানটাই এইরকম। কি বাবা, দুনিয়াটাই তো হাসি কান্নার জীবন, মানুষের জীবনটাই হাসি কান্নার। এই জন্য একটু একটু মজা করে করে দিয়ে একটি কথা বললাম, আমার আগুন হয়ে যেন রাগ না হয় আবার করতে। আমার বাবা দিকে আছে মুড়ি হইছে, পইয়া খেলাফত পাইয়া মুড়ি ভক্ত আবার শিষ্য বানাইছে। কি বাবা ওই নারীরা আইছে, এই যে নারীরা গান শোনার জন্য, আমার মা বোনের আমার মতো, এদের জন্য যদি দু একটা কথা না রাখি অসুন্দর হয় না? তারা কষ্ট করে আসছে না ভাই। আমার আল্লাহ, আমার মালিক নারীদের মুড়িদের বিষয়ে কিছু কি বলেছে নাকি বলেন নাই? এই ছোট একটা কথা। সেই বাগানে যাওয়ার আগে বলবো বাবা, আমি একেবারে একজন নগণ্য সাধারণ মানুষ, অনেক ভুল ত্রুটি হবে, সেইটা ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া রাখতে হবে।
কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলা হলো ও মিনান নাসি মাইয়াশতারিল্লাহু আল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না সেটা গানের মধ্যেই হোক, ওয়াজের মধ্যে হোক, আর দৈনন্দিন জীবনে চলার পথেই হোক, আমরা যেন সেই বাজে আলাপগুলিকেও না করি। অসার কথা, অলিক গল্প, এটা আল্লাহ পছন্দ করে না। তো সেই শরীয়তের ভূমিকা নিয়ে অত্যন্ত চমৎকার দুটি গান শোনাইলেন। একটি গান হলো আমাদের এই লোক সংস্কৃতির, যাকে প্রবাদ পুরুষ বলা হয়, খালেদ দেওয়ান সাহেব। এই বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তির সুধাদিন ইসলাম। আরেকটি গান করেছে আমার ফরিদপুরের মহাসাধক আব্দুল হালিম বয়াতি সাহেবের একটি গান, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কিছু প্রশ্ন এই মঞ্চে করা হলো। বাবাজি, একটি কথা আগে বলে রাখি, শরীয়ত আর এই মারিফত, এই দুইটা শব্দ হলো একই অপরের পরিপূরক। এই শরীয়ত আর এই মারিফত, এই দুইটা শব্দ হইল একই অপরের পরিপূরক। আমি একজন গায়ক হিসেবে বলি, মানুষ হিসেবেও বলি, কোনদিনও কোনো ভিন্ন ধর্মের অবলম্বী লোক ধর্মের উপর আঘাত করে না। স্বগোত্রীয় সমাজের মধ্যে কিছু বিত্তমান মানুষ, এরা আপন আপন খেয়ালে চলে। যখন নিজের মতের উপরে কোনো দায়িত্ব এসে যায়, এটা যখন সে গ্রহণ করতে না পারে, তখনই মতের বিরোধিতা সৃষ্টি। আমি জানি না যে মুসারবির সঙ্গে রামের যুদ্ধ হয়েছে, ইব্রাহিম পয়গম্বরের সঙ্গে কৃষ্ণর যুদ্ধ হয়েছে, দয়াল নবীর সাথে নিমার যুদ্ধ হয়েছে, এটা আমি জানি না। স্বগোত্রীয় লোক তারা, আপন আপন গোত্রের মানুষের মধ্যে এই সমস্যাটা। কাজেই শরীয়ত, আল্লাহ রসুল বলেছেন আশ-শরিয়াতু আখওয়ালি, শরীয়তটা হলো আমার জবান, যার জবানটা পবিত্র তার কাছে আছে শরীয়ত। কথাটা কি বোঝা গেল? আর তরিকাতু আফওয়ালি, যেটা আমার কর্ম, আল হাকিকাতু ইরফানিহি, আমি আমার আল্লাহকে চিনার ব্যবস্থা করিয়াছি, আল মারফাতু আল ইসরারি, যেটা আমার নিগুড় রহস্য। আমার বোন একটা কথা বলছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়া, নবুয়ত, বিলায়েত, রিসালাত, খেলাফত, মাওলাইয়া, ইলমে জাহির, ইলমে বাতিন, যতগুলি পথ আছে সব পথই তার ভালো, যার খাসিলতটা খাসিলত বলো, যার সব বলো, আর খাসিলত যার ভালো না, তার কোনো কিছুই। কথাটা আপনার খুব মূল্যবান কথা। তবে একটা কথা আমি বলি, কথাটা আপনি খেয়াল করে শুনবেন সকলেই। বর্তমানে এমন একটা যুগে আমরা বাস করি বাবা, সারা পৃথিবীটা মানুষের হাতের মধ্যে। আপনার কাছে একটা টাচ মোবাইল আছে, রাত 2টা বাজে আপনি কয়েকটা নাম্বার উঠিয়ে ইয়েস করে আপনি চাপ দিয়েছেন, আমেরিকা আপনার ছেলে, ছেলে আপনার দেখে, আপনিও ছেলে রে দেখে, ঠিক না? বাংলাদেশ স্বাধীন হলো আজকে 50 বছর। কত? 50 বছর আগে এই দেশে মানুষের হার্ট অপারেশন হতো না। কি সেন্টু ভাই হতো? এই 50 বছর আগে হার্ট অপারেশন হতো না, বিদেশে যায় করে আসতো, টাকা ছিল। এখন হার্ট অপারেশন হয়, আগে গাড়ির মধ্যে রিং
নষ্ট হয়ে যায় টাকা দিয়ে কিডনি লাগানো যায়, কারো ব্লাড নষ্ট হয়ে গেলে ব্লাড পাল্টানো যাবে, কারো যদি গ্যাস্ট্রিক হয় তাহলে ওষুধ খেয়ে ভালো হওয়া যাবে, কারো যদি দুর্বল হয় ভিটামিন খেয়ে ভালো হওয়া যাবে, কারো যদি পেইন হয় ব্যথা হয় ইনজেকশন বা কোনো ক্যাপসুল খেয়ে মানুষের ব্যথা নিবারণ হয় কিনা? বাবাজির একটা লোক বলেন তো দেখি এমন কোন ঔষধ, এমন কোন ট্যাবলেট, এমন কোন ক্যাপসুল, এমন কোন ইনজেকশন যা নিলে খাইলে মানুষের চরিত্র ভালো হয়? আছে? চরিত্র ভালো হবো কি দিয়ে? ভালো হবে কোরআন শরীফে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়া দিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মা'আস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর ওলিদের স্পর্শে পাষাণ মানুষগুলি আল্লাহর ওলি হয়ে গেছে। কারো যদি খাসিলত ভালো করতে হয় লিপি সরকার, তাহলে একজন আল্লাহওয়ালা মানুষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে, তওবা করতে হবে। তারপরে যদি স্বভাব ভালো করতে, কথাটা ভালো, কিন্তু এই ওষুধ পানি খাওয়া লাগবে, তারপরে চরিত্রটা ভালো ভালো কয় করে টেয়ার মুখ দেখছাও না? আসবে না করে টেয়ার মুখ তুমি দেখছাও? শোনো, বয়স হিসেবে না, আমি তোমার বড় ভাই, এটা তো মানো, এটা তো মানো। তারপরে আমি, তুমি কইছা আমার বড় ভাই পিসাব, এটা তুমি কইছা, আমি কিন্তু পিসাব না, না আমার নামে তো হইলে পিসাব লেখিনি আমি। আচ্ছা, তোমার বড় ভাই যদি পিসাব হয়, সূরা মুজাদালার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যখনই আমার রাসূল তোমাদের কাছে যায় তাদেরকে চুপে চুপে তোমরা কিছু সম্মান করবা। আপনি কি রাসূল? আমি রাসূল না, তবে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন, আশ-শাইখু ফি কাওমিহি কান-নবিয়্যু ফি উম্মতিহি, একজন ভক্তের কাছে তার পীর তেমন আমার রাসূলুল্লাহ গোটা উম্মতের কাছে। এই হিসেবে তো আমি তোমার কাছে সম্মান পাই, এটা খুঁটা দেওয়ার কি আছে? নজরানা তো পাই, এতে আমি পাই নজরানা পাই, রাত ভরি দেওয়ার কথা। সত্য, আমরা দলিলের বাইরে ফকিরি করি না, বুঝলো? আমরা দলিল নিয়ে ফকিরি করি। তো একটা গান শোনাইলেন, তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলে, মারুফতি কোথায় পাইলে কে বা তোমার পীর? এই গানের মধ্যে মুরাকাবা কারে বলে, মুশাহেদা কোন কবলে আসল বন্দিগি, কোন লথিবার উল্টা তালা চাবি বিনে যায় না খোলা, কোন লথিবায় মৌলাজি হাজি। লাস্টে হইল ফকির ফকির সবাই বলে, আসল ফকির কয়জন মিলে 14 আনাই ব্যাস ধরা ফকির। আস্তে তাহলে 2 আনা ভালো আছে কি ভাইজান? আচ্ছা আচ্ছা, নেক লোকের জামাতটা হলো ছোট শোনা, নেক লোকের জামাতটা বড় না, নেক লোকের জামাতটা হলো কি বড় না ছোট? আমাদের জিটকা শরীফের জওয়ান রশিদ বাবা জানের যিনি গোলাম, আমাদের কুষ্টিয়া উদিবাড়ির মাওলানা মনসুর শাহ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা গানের মধ্যে আছে, নেক লোকের হলো ছোট জামাত, হযরত মনসুর কই রশিদি আয়া। নেক লোকের জামাতটা ছোট রে শোনা, 2 আনারও কম আছে। কমতে তোমার মুখে 2 আনা বাইরেছে, 2 আনারও কম আছে। ফকির, চুলের ফকির, ডকের ফকির, চুলের ঘোড়া দিও না শোনা, আর কিছু যাই করো না, চুলের ঘোড়া কিন্তু দিও না।
চুলের গোটা মোটেই দিও না, যদি অন্য এক সেগুন কালে এখন আর এটা কোয়া যাবো না, কোয়া যাবো না। এই জন্যই আমরা যার উম্মত হের মাথার চুলের খবর যদি জানো, তাহলে জীবনেও এই কথাটা, যদিও উনি এক সময় এগুলো চলতো, এখন আর এইটা মানুষ। আমার হুজুরে পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু, সকলেই বলতে হবে, নাহলে আল্লাহ কালে হাসরে তোমার জবান বন্ধ করে দেব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার হুজুর পাকের মাথার চুল ছিল এই পর্যন্ত, সুবহানাল্লাহ। চুলগুলি ছিল কুকড়ানো, টান দিলে এই পর্যন্ত আসতো। আরে হ্যাঁ, তাফসিরে মারুফুল কুরআন পড়েন। আমার হুজুর পাককে ওনার মাথার চুল নিয়ে এক ইহুদি ওনার ওই জাদু করছিল, এটা জানেন আপনারা? এটা জানেন না? এই জাদু করছিল, এই চুল নিয়ে যখন জাদু করলো, আল্লাহ কইলো যে তুমি তো অসুস্থ হয়ে গেলে, তোমার এই চুলটা না ওঠানো পর্যন্ত তুমি সুস্থ হবা। তখন আমার রসুল বলেছিলেন আমি কোথায় পাবো, আল্লাহ সন্ধান দিয়ে দিলেন। আল্লাহ রসুল সেখানে গেলেন, একটি গর্তের মধ্যে, কূপের মধ্যে চুলটা রাখা হয়েছিল। মাওলা আলীকে নামিয়ে দেওয়া হলো সেই চুল উঠাবার জন্য। অন্ধকারে তো চুল পাওয়া যায় না। তখন নাজিল হইল সূরা ফালাক, ফালাকের বাংলা হইল আলোকিত। যখন নাজিল হইল সূরাটা, গর্তটা আলো হয়ে গেল। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। মাওলা আলী দেখে একটা পাথরের উপর আর একটা পাথর, সেই পাথরটা যখন সরাইছে, দেখে কিছু চুল ওখানে পেঁচানো পড়ে আছে। উঠায় আনলেন। এই চুলের গিট না খুললে নবীর অসুখ ভালো হবে না। চুলের গিট কি বাজান খোলা যায়? তখন আল্লাহ তাআলা কি করলেন, সূরা ফালাকের 6 আয়াত, নাসের হইল 5টা আয়াত, সর্বমোট 11টা আয়াত। আল্লাহ বললেন এক একটা আয়াত পড়বে, একটা করে ফু দিবে, আর একটা করে গিট এমনি খুলে যাবে। আমার হুজুর পাক একটি করে আয়াত পড়েন, একটি করে ফু দেন, একটা করে গিট খুলে যায়। সর্বমোট 11টা গিরে দেওয়া ছিল চুলের মধ্যে। এই যে আমাকে ফকির টুকির দেখলে, পিসাব দেখলে পিটিরে নিয়ে যায়, বাবা একটু হুতে হয়ে দাও, একটু পানি পড়ে দেন। ওই যে নাকশি বানায়, নাকশি গলায় দেয়। তো ওইটা 11টা গির ছিল। তাফসীর কারকরা লিখছেন এই গিরেটা কতটুকু পরে পরে ছিল। তাফসীর কারক লিখছে যে পুয়া হাত পরে পরে একটা গিরে ছিল। পুয়া হাত তো বোঝেন, বোঝেন, মানে এক হাতের 4 ভাগের 1 ভাগ, এটা পুয়া হাত। তাহলে 11 পুয়ায় কয় এত? 11 পুয়া পৌনে 3 হাত হয়। আমার যিনি ফকির গো ফকির, তার মাথার চুল ছিল 3.5 হাত। ও বাবাজি, এটা আল্লাহর সৌন্দর্যের জন্য দিছে। এটা সৌন্দর্য জন্য না ভাই? এটা কি কোনদিন দেখছে? লম্বা দেখছেন? এইটা আল্লাহ পছন্দ করে, এটা বাড়ে। সব কিছু তৈরি করবার পরে এই চুল হইল মুখে, চুল হইল টুপি, সুন্দর করে সাজাই দিছে। চুল রাখাই হইল ফরজ। চুল রাখাটাই এটা আল্লাহ দিছে বড় করে। তুমি কাটো, এটা আমরা সৌন্দর্য করবার যদি ডগ ডুগ করে খাইতে খাইতে পাইতে করি, কাঠিন করি। কথাটা কি বাজারে বুঝাইতে পারছি? কথা সত্য। এই হলো ব্যাপার। শুনে একটা গান আগে আপনাদের শোনাই, তবে আপনার প্রশ্ন করার জন্য আমি খুশি হয়েছি। আপনার কাছে টাকা আমি দিব, গানটা গাইল। হ্যাঁ, প্রশ্ন ভালো করলে আমার ভালো থাকে। আর কিছু আছে প্রশ্ন করবেন না, উত্তর দিবেন না। যিনি প্রশ্ন করতে পারে তিনি গায়ক হবেন। ঠিক। উত্তর দেওয়া বয়াতি বহুত আছে, প্রশ্ন করার বয়াতি নাই। তো সেই জন্য আমি একটি গানের মধ্যে আগে যাব। কুরআন শরীফের মধ্যে সূরা মায়েদা, কি বললাম, কি বলছি সূরা মায়েদা
নাম্বার 48 48 নাম্বার আয়াত। কয় নাম্বার বললাম? 48 নাম্বার আয়াত। এখানে তোমাদের জন্য দুইটি পথ রয়েছে, একটি হলো শরিয়াতাও, একটি হলো শরীয়ত, আর একটা হলো মিনহাজ, যেটা আমার খাস পথ, যেটা আমার পর্যন্ত পৌঁছেছে। এই মিনহাজটাই হলো মারফত, যা বিশেষ বিশেষ ব্যক্তিবর্গের জন্য প্রযোজ্য। আর এই মারফতটা আসছে আরব শব্দ থেকে। মারফত আরবের বাংলা হইল নিজের চেনা এবং জানা। যে নিজের চেনে সে আল্লাহর চেনে, যে নিজের চেনে না সে কিছুই চেনে না। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। সেই পর্যন্ত তুমি তোমার স্বীয় নফসকে তুমি চেনো না, সে পর্যন্ত আল্লাহকেও তুমি চেনো না। বাজার নাকি বিরক্ত হন? কুরআন শরীফের মধ্যে আল্লাহ কইছে, হাত আছে মানুষটা ধরে নাই, চোখ আছে মানুষটা দেখে নাই, কান আছে শোনে নাই, অন্তর আছে উপলব্ধি করে নাই, যে নিজেকে চেনার চেষ্টা করে নাই, বালহু আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতে খায়। তাহলে আল্লাহ নিজেরে চিনবের কয়, আমার হুজুর পাকো নিজেরে চিনতে কয়। তৌরুজ জব্বুর ইনজিল আরিফ নাফসাকা তাইরি রাব্বাকা, যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না সে পর্যন্ত আল্লাহকেও তুমি চেনো না। আর ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছিল ধর্ম কাহাকে বলা হয়, উনি বলছিল আত্মারাম বিধি। তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে তুমি চিনতে পারো। সক্রেটিস একজন দার্শনিক, তাকে প্রশ্ন করলেন ধর্ম কাহাকে বলা হয়, উনি বলছিল তুমি নো নো thyself, তোমাকে তুমি চিনে, গডকে তুমি চিনতে। আর আমার বাংলার মাটিতে শুয়ে আছেন, কুষ্টিয়ার মাটিতে যার নামটা তুমি নিলে, নামটা নিতেও ভয় করে যদি একটু বেয়াদবি হয়। আত্মার বিজ্ঞানী দরবেশজি লালন শাহ ফকির, ছোট্ট সময় আপনারা গান শুনেছেন, কলের গান বাস্তব আব্দুল আলিম গেয়েছিলেন গানটি, আপনারে চিনতে পারলে যাবে তোর অচিনারে চেনা, ও যার আপন খবর আপনার হয় না। আর আমি একটি গান করবো, একটা সাধকের আহমদ ফকির, তার একটা গানের মধ্যে আছে, তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে সেই অন্তরের অন্তর যাবে। নিজের চিনার যে সাধনা, এই সাধনার নাম হইল মারফত। গান করি, তারপরে বিষয়গুলিকে আমি বোঝানোর জন্য। খুব ভালো লাগছে বাবা, খুব ভালো লাগছে। ওই কোন ফকিরের 12 অজ্জত আর কিরাপন ফুটাইল, এই আমলে এখন চলে গেছে, ঠিক না? এখন মানুষ অল্প সময় গান শুনে ভালো কিছু কথা শুনতে চায়। অত্যন্ত ভালো লেগেছে, গানটা করি তারপরে দেখা যাক। যিনি মুর্শিদ তিনি আসলে হাতে নাই কোনো ভুল, খোদাও সে। সূরা নিসা আয়াত নাম্বার 150, আয়াত নাম্বার 151। ইউরিদুনা ফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকাল হুমুল কাফিরুনা হাক্কা। পৃথক ভাবিও না, কার মধ্যে? আমার মধ্যে, আমার রাসূল গণের মধ্যে। গণের শব্দটা মনে হয় একক না বহু বছর। আর সূরা ফাত্তার প্রথম রুকুর 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা
ফাওকাইহি। এখানে অনেক জ্ঞানী মানুষ আছে, দুটো কথা বলতে সাহস পাই। আচ্ছা আল্লাহ আল্লাহ নামটা শুনি না বাবা। আচ্ছা আল্লাহ এটা কি? আসেন কেন? আল্লাহ নামের ডেফিনেটটা কি? আল্লাহ বিষয়বস্তুটা কি? আল্লাহ কইব না এই জিনিসটা। আল্লাহ এই কথা কইছে। আল্লাহ কি? আল্লাহ বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের নূর হইয়া গেল। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে মাথার উপরে চাঁদ আছে, আমার মাথা মাঝখানে ফাঁকা আছে, এর মধ্যে নূর আছে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা দেখো আমি আল্লাহ নূর। সুবহানাল্লাহ। তাহলে নূর কিন্তু ধরা যায় না। কখন ধরা যায়? ওই নূর যখন আকার হয় তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই যে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। হে রাসূল, আপনি বলে দিন যাদের হাতের উপরে আপনার হাত, যাদের হাতের উপরে আপনার, যারা আপনার হাতের সাথে হাত দিয়ে যারা বায়াতে আবদ্ধ হলো, প্রতিজ্ঞাবদ্ধ হলো, প্রতিজ্ঞা করলে আনুগত্য স্বীকার করিল, জানায় দেন ওটা আপনার হাত না, ওটা আমার হাত। সুবহানাল্লাহ। আল্লাহ নূর যখন আকার হয় তখন নাম হয় মুহাম্মাদুর, রাসূলুল্লাহ। তখন তার নাম হয় মাওলা আলী, তখন তার নাম হয় গাউসুল আজম, তখন তার নাম হয় মুর্শিদ, তখন তার নাম হয় দয়া। আমি এই আয়াতের উপরে ভিত্তি করে শুধু আমার শির না, আমার যা আছে সবই আমার মুর্শিদের কদমে আমি কুরবান দিই। কত কথা মনে পড়ে রে লিপি বাবা। গান শেষ হয়ে যাবে, আমরা চলে যাব। একজন মানুষ ওই কর্নারে ঘুমায় পড়ছে, বেলা 11টা বাজে। লোকটা রোদ্রের তাপে ঘেমে তার গায়ের বস্ত্রটা ভিজে গেছে, তাই না? লোকটা জায়গা উঠছে, জায়গায় দেখে ওনার সবকিছু ভিজে গেছে। আর সে ওনারে কেউ ডাক দিছে? জাগাইলো কিরা? কে জাগাইলো? চুপ থাকো। ওই সূর্যের তাপে তারে জাগাইছে। সূর্যের তাপ। আচ্ছা, সূর্য থেকে তাপ যদি আলাদা করা হয় তাহলে সূর্যও থাকবো না, তাপও থাকবো না। আল্লাহ হলো সূর্য, আল্লাহর ওলিরা হলো আল্লাহ তাপ। ওই তাপ যার কত লাগবে তার সব মাপ হয়ে যাবে। কথাটা বোঝা গেছে? আল্লাহ হলো সূর্য, আল্লাহর ওলিরা হলো তাপ। সে তাপের কাছে বসো গে, এই দেহটা ঘেমে যা আছে বদ বের হয়ে যাবে, আল্লাহ তোমার সব কিছু মাপ করবে।
সাগরের মাঝে সাগরের মাঝে অন্ধকে চশমা দিয়ে দেখা যায় কি স্বয়ং রূপে নিহার করিয়া হইয়া থাকো অন্ধকে চশমা দিয়ে দেখা যায় কি সম্পদ হলে সাগরের মাঝে সাগরের মাঝে আমরা চিশতিয়া তরিকা বলি, কাদিয়া তরিকা বলি, নকশবন্দ বলি, মুজাদ্দাদিয়া বলি, যেটাই বলি, একটি মানুষ যখন তরিকার মধ্যে প্রবেশ করবে তার প্রথম হলো হুশ দর্দ। কি হুশ দমের প্রতি খেয়াল রাখতে হবে। যেই দমের মধ্যে আমার রাসূল যাওয়া আসা করে, লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, যিনি যারা আশা করে এই হুশ তার দমের মধ্যে তার সন্ধানটা নিতে। তারপরে হলো নেগা, নেগাবার কদম, নেগা মানে ধ্যান, কদম মানে হলো পা। যে পাওটায় আমি অগ্রসর হব সেটা আমার মালিকের স্মরণ সংযোগের মাধ্যমে। তারপরে সফর তন, সফর মানে ভ্রমণ, তন মানে দেহ, আপন্তনের মধ্যে ভ্রমণ করতে হবে। যখন ভ্রমণ করবা তখন হবে মুআইনা, আয়নার সামনে দাঁড়াইলে যেমন তোমাকে তুমি স্বরূপ দেখতে পারো, ঠিক তোমার ধ্যানের মধ্যে তোমার সেই স্বরূপটা চলে। এরপরে হলো মুরাকাবা, গুটিয়ে বসা, একগ্র চিত্তে ধ্যানস্থ হওয়া, এটার নাম হলো মুরাকাবা। বাবাজি আব্দুল্লাহ ইবনে সালাম উনি হুজুর পাকের দরবারে গিয়েছেন। উনি বলেছেন আমি প্রথমে যখন গিয়েছি, আমি আমার জীবনের প্রথম আমি যখন হুজুর পাকের জিয়ারতে গিয়েছিলাম, প্রথম যে কথাটা শুনেছিলাম, আপনি পীর ধরেন এক পীরের বাড়ি যাইতে পারেন না,
তো উনি বলেছেন যে আমি প্রথম শুনেছি আমার হুজুর বাগ সাহাবাদের বলতেছেন তোমরা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করবা, কারণ সালামের মধ্যে আল্লাহর প্রশংসা আছে। দুই, আত্মীয়তা বজায় রাখবা। 10টার মালিক হইলি আর আত্মীয় কথা মনে, আর সাধারণ লোকগুলি যখন নিদ্রামগ্ন হয় তখন তুমি সালাতের মধ্যে প্রবেশ করবা। তাফসিরে মারুফুল কোরআন। সাধারণ লোকগুলি যখন নিদ্রামগ্ন হয়, রাত যত গভীর হয়, এবাদতে তত মানুষের মনটা, এটা হলো মুরাকাবা, মুশাহেদা, ধ্যান যুগে খোদাকে দেখা, মুফাসসাদা, তার রঙে রঞ্জিত হয়ে যাওয়া। এরপরে হলো ফানাফির সাহেব মানে হলো পীর, ফানা মানে হলো পীর। যখন পীরের সাথে ফানা হবে তখন পীরের মাধ্যমে তুমি রাসূলকে দর্শন করতে, এটাকে বলা হয় ফানাফির রসুল। ফানাফির রসুলের পরে আসে ফানাফিল্লাহ, নিজের অস্তিত্ব যখন শেষ হয়ে যায় সবই আমার মালিকের অস্তিত্ব। তারপরে হয় বাকাবিল্লাহ, যখন একটা মানুষ বাকাবিল্লায় পৌঁছায় আল্লাহর মধ্যে আর ওই মানুষটার মধ্যে কোনো তফাৎ থাকে না। এই কলবটাকে জিন্দা করতে হলে মুরাকাবা করতে হবে। সে নফস আত্মা খুবই কলব রুহ, 6টি লতিফা কর্ম তোমার মুর্শিদ জানাই দিবে। এই জন্য পারস্যের মাওলানা জালালউদ্দিন নবী বলেছেন মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখিবে, আর রাসূলকে দেখিলে তুমি আল্লাহকে। আর বু আলী শাকালামদার বলেছেন বাকা শালে শায়েকে দিদামে মুস্তফারা নৌ দিদাম মুস্তফারাকে বলকে খুদারা, আমি আমার পীরের চেহারার মধ্যে মোহাম্মদ মুস্তফাকে দর্শন করেছি। না 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 না, শুধু মোহাম্মদ মুস্তফাকে না, আমি আমার আল্লাহকে দর্শন করেছি। এই সাধনায় যখন উত্তীর্ণ হবে তার পছন্দ আল্লাহ আল্লাহর জিকির করবে, তা মানুষের তোমার কানে তুমি জানতে শুরু। আমি কি প্রশ্ন করুম, আমি তো খুঁজে পাইনি কিছু। তারপরে তো করা লাগবে কায়দা বায়দা করে। আজকে যে কায়দার প্রশ্ন, আপনি দাঁড়ায় বলছেন যে আমি হলো সেই আলেম, আমি দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করি। বাহ, তা তো উনি আমাকে তরিকার ভাই। কি আমরা তো পীর মুর্শিদের দরবারে আছে, আর তো আর নাই। আপনি হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, দাঁড়াইয়া মিলাদ পড়লে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত কয় না। দাঁড়াইয়া মিলাদ পড়লে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত কয় না। আহলে সুন্নাত কারে কয় না? কোরআন শরীফের মধ্যে আছে, সেই সূরাটার নাম হলো সূরা শূরা। এইটার মধ্যে এই বিষয়টা আছে, এই কাজগুলি যারা করবে তারা হলে আহলে সুন্নাত ওয়াল জামাত।
আমি সূরাটা আপনাকে বললাম সূরা শুআরা, এটার মধ্যে আহলে সুন্নত কারা এই কাজগুলি করলে তারা আহলে সুন্নত ও জামাত বলে আমার কাছে পরিচিত হবে। এরপরে হলো আমি একটা বিষয় জানতে চাই, বাবাজি ইয়াকুব একজন নবী ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালাম কি নবী? একজন নবী। তার আল্লাহ বলতেছে, হে ইয়াকুব তোমার সন্তানদেরকে বলো তারা যেন মুসলমান না হয়ে না মরে। কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। হে আমানুগণ, হে বিশ্বাসীগণ, তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। আমার ভালো মতন জানা আছে, একটা লোক যদি হজ করে তার মাসে হাজি করে, মুসলমান করে না। ভাই হাজি কয়, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার কি কয়? নামাজি কয়, রোজা করলে কয় রোজাদার, হজ করলে কয় হাজি, দান খয়রাত বেশি করলে কয় দানবী। আমি আল্লাহ যে কইলে মুসলমান না হইয়া কবরে আসে নাই, মুসলমানরা হওয়া যাবে কি দিয়ে? লালন ফকির বলছে, আগা কেটে হলি মুসলমান, মানুষে আনলি না ইমান। মানুষ হিসেবে মোর দুটো শয়তান ঘরে ঘরে ফিরছে জানি, তাই থেকে বলছো কেবল আল্লাহ বলি। আমি কেবল মুসলমান বাবা, যা কয়দিন পর ঠিক বাবা। এই চৈত মাস যাবে দাও, বৈশাখ মাসে খালি উত্তর বলতে কালা হবি কিরে বাবা। আমার এক খালু, তার নাম ছিল জলি। নিরেবেল লাগছি জ্যৈষ্ঠ বৈশাখ মাস শেষ, কাছারে মেঘ লাগছে, ঘাসের বোঝা হয়েছে বড়, ঘাস নিয়ে যাওয়া লাগবি। জরির মধ্যে দৌড় শুরু করছি, মানে বাড়ির পালানে উঠি, এবার তো উর্বর করে দৌড়ছে ঠেলে একটা ঝরি। আমার খালু হইলো কাঁচা দোয়া। কাম করি আমরা, ওই কাঁচার খোলে কাঁচার ঘরে যায় তো, যে পয়লা জাহি দুইটা দিছে ঘর তো খালি। আমার খালু করছিল আল্লাহু আকবার করবি, ইয়া কর বল ডরের চোটে বুঝছেন না। পরে জরি চলে গেছে, আমি কি খালু তোমার দিকে কাঁচা দেখা চুপ কর, জরি কাঁচা খোলার সময় আছে। কাঁচা কাঁচা খুইলে যে জরি গেছে বারবি দাঁতে আর কয় না রে, পেলা কয়টা হক্ত আছিল। কত বড় বেঈমানের বেঈমান, এটা আগেই কইলে আল্লাহর নামটা ভালো করে দিবার পারলো না। জরি আইলি মাইছি জান আল্লাহর ডাকে, যদি ভালো হইয়া ওর 100 ভাগের 1 ভাগ ডাক দিত, মানুষ আল্লাহ তার বাড়ির ভাগ ডাইতে পারে। কথা বল না কেন? তাই লালন ফকির বলছে, আভাদ ও উবহাদ মুসিবত হলে দরুদ কালাম পড়ো সকলে, এ সকল উতরে গেলে গাজির গিরবে আও শুনি, তাই থেকে বলছো রে কেবল দুষে বেলাও জাত ভালো না, আপন জাতের খবর হয় না। লালন বলে এমন কানা আমি কহু দেখিনি। আপনার কাছে আমি জানতে চাই, মুসলমানটা কি করে হওয়া যাবে? আর একটা বিষয় হইল, সালাদ হইল মুমিন লোকের মিরাজ। কি বাবা, সালাদ কি? মুমিন লোকের মিরাজ, দিদার হবে, দেখা সাক্ষাৎ হবে। আল্লাহ রাসূল বলেছেন, জুয়েলা কুররাতুল আইনি ফিস সালাত, সালাত দেখে আমার চক্ষু শীতল হয়ে গেছে। সালাত দেখলে মানুষের চোখ ঠান্ডা হয়ে যায়। শেষ অবধি আল্লাহ ছাড়া কিছুই দেখে না। সালাত যদি মুমিন লোকের মিরাজ হয়, আপনি শরীয়তের আলেম, আপনি মোল্লা না, আপনি আলেম। আলেমের বাংলা কি বলেন? শুধু জ্ঞানী না, মহান। আচ্ছা, কোন সালাতটা কোন ভাবে পড়লে আমি সালাতের মধ্যে আল্লাহরে দেখতে? প্রশ্ন শেষ। ছোট্ট একটা গান করে কি কি ও
গান শুনতেছে আপনাদের গান শুনতেছেন দেখতেছি আজকে টাঙ্গাইল, হ্যাঁ টাঙ্গাইল লোক, ঠিক ঠিক ঠিক। এই, তোরা কেউ বাজাবি না, একটা টোকা দিবি না। আচ্ছা বাবাজি, আপনারা কথার উত্তরটা দিবেন। ইবাদত বন্দেগী নারী পুরুষের জন্য সমান, ঠিক কিনা? তালাবুল ইলমুল ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমিন, ইলম শিক্ষাটা নারী এবং পুরুষের জন্য সমান ফরজ করা হয়েছে। 2 নম্বরে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, পুরুষ মানুষ, মেয়ে মাসি কি 3 ওয়াক্ত পড়া রাখবো? 5 ওয়াক্ত পড়তে হইব। তাহলে একই আয়াতের হুকুমে যদি আমাগো 5 ওয়াক্ত নামাজ হয়, হ্যাগো যদি 5 ওয়াক্ত নামাজ হয়, এলএম শিক্ষা যদি নারী পুরুষের জন্য সমান হয়, আচ্ছা আমাগো জন্য হজ ফরজ, মেয়ে মাসির জন্য কি হজ? কথা কর দেখেন, ফরজ। রোজা আমাগো জন্য ফরজ, মেয়ে মাসির জন্য কি সুন্নত? মেয়ে মাসির জন্য ফরজ। তাহলে আমাকেও থাকা লাগবো, তাকে রোজা, তবে ওনাকে মাঝখানে 2-1 দিন বাদ যাবার পারে, কিন্তু এটা পরে করে দেবো না। এটা হাসার কথা বলি না, তাই না? তাহলে একই আয়াতের হুকুমে যদি নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা পড়া সবই যদি সবার উপরে সমান হয়, তার বায়াত হওয়াটা আল্লাহর হুকুম। ভাই, একই আয়াতের হুকুমে যদি নামাজ আমরা পড়ি, নারীরাও পড়ে, হজ আমরা করি, নারীরাও করে, রোজা আমরাও করি, তারাও করে, মেয়ে মানুষ আলাদা করে 8 লাখ মুখে বায়াত হওয়ার জন্য, এগুলো বদমাইশ দ্বারা ওরাই ফাতুয়াটা বার করছে। তারপরে ওই যে কিছু কাফেররা ছিল, নবীজিরা যারা দেখতে পারতো না, এরপর মেয়ে বোলার কাছে আফতার দিব। এই জন্য সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কইছে, হে রাসূল, যদি কোনো নারীও আপনার কাছে আনুগত্য স্বীকার করতে চায়, তাকে আপনি পড়ায়া দেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথাটা বোঝা গেছে? এই সারা ফাতোয়াটা নেওরা আল্লাহর বিরুদ্ধে ফাতোয়া দেয়। কারণ নামাজ পড়া আল্লাহর হুকুম, রোজা করা আল্লাহর হুকুম, হজ করা আল্লাহর হুকুম, পীর করা আল্লাহর হুকুম। এটা মানুষ কুলে যারা জন্ম নিয়েছে তাদের সবার জন্য এটা। আমার কথাটা বোঝা গেল বাবারা? আমি কোনো মানুষের গীবত করা মানুষ না, আমার নিয়ে তার বাবি সারে ফেলে নেব, গীবত করব না। টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মানুষ, শ্রদ্ধা ভক্তি জানাই। আমার বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ টাঙ্গাইলের মানুষ, পীর মুরিদ ধরা মানুষ। বাবা, লিপি সরকার, তোমার একটা কথা বলি ভাই, আমাদের ভারতবর্ষের মধ্যে আলিয়া মাদ্রাসা যিনি তৈরি করেছেন, আলিয়া মাদ্রাসার যিনি মুরব্বী ছিলেন, তিনি হলেন আমাদের কুরাইশ বংশের সন্তান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, যাদের খানকা শরীফ বাংলাদেশ ভরা আছে। শোনা, এই কলিকাতায়, এই ভারতের মধ্যে আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস ছিলেন, ব্রিটিশ সরকার তাকে লকআপ দিয়েছিলেন, ওনার নাম ছিল মাওলানা বেলায়েত হোসেন শাহ। কথাগুলি খেয়াল করে শুনবেন। এই মাওলানা বেলায়েত হোসেন শাহকে বলা হতো শামসুল উলামা। উনি হলে আলেমদের সূর্য। আস্তে 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 এই মাওলানা বেলায়েত হোসেন শাহ এত বড় আলেম। আস্তে আস্তে দাদা, আর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি বাবা জানের পীর হলো সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি। এই যে আমাকে সুরেশ্বর দরবার শরীফ জানু বাবার পীর সুফি ফতে আলী।
সুফি ফতে আলী এমন আশেক ছিলেন আল্লাহ রসুল স্বয়ং তাকে দিদার দিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুফি ফতে আলী ওয়াইসি ছাত্ররা হাদিস পড়ে বাড়ি যাচ্ছে, উনি দরবারের মধ্যে একটু পাগল টাইপের লোক ছিল, হালিয়াতের মানুষ ছিল। ডাক দিচ্ছে, এই ছেলেরা এদিকে আসো। কি কাও পাগল মানুষ আমার ডাক পড়ো কামাবো বলে, তোমাকে যে হাদিসটা আজকে পড়াইছে বিরাট সাপ, এই হাদিসটা কিন্তু ভুল হাদিস। ছোট এই বেটা, তুই তো পাগল মানুষ, হাদিসের তুমি কি বোঝো? বলে ভুল তাই কইলাম, তোমাকে হুজুরে যায় করো। মাওলানা বিলায়েত হোসেন শাহ এই সুফি ফতে আলী ওয়াইসি এত আশেক হয়েছিল বাবা, নুরানিয়া ঢালে আমার হুজুরে পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুফি ফতে আলী ওয়াইসির দরবারে হাজির। সুবহানাল্লাহ। ঘরটা আলো হয়ে গেছে। এই ফতে আলী কি চাস? কইলে কিছুই চাই না, আমি তোমারে যখন চাবো তখন তুমি আমার কাছে আসবা। কইলে পাগল রে, আমি সব সময় না তোরে বছরে একবার তোরে দিদার দিব। কইলে তুমি চলে যাও, আমার দরকার নাই। কইলে মাসে একবার দিব। কইলে আমি যা কইছি তাই করতে হইবে। কথায় সপ্তাহে একবার দিবানি। কইলে না, আমি যখন চাই তখনই তুমি আমার রসুল পাক বলেছিল, ফতে আলী তুই যখন আমাকে ডাক দিবি আমি তখন তোর কাছে হাজির হয়ে যাব। লিপি বলতে পারো এটা কোন সাধনা দিয়ে তাকে কাছে আনা হয়? ছাত্ররা যায় বলছে, বিলায়েত হোসেন সাপরে হুজুর কালকে হাদিস পড়াইছেন ভুল হাদিস। হয় কে বলছে? কইলে সুফি ফতে আলী ওয়াইসি কইছে। চল যাই, ওর পাগলামি ছুটিয়ে দিয়ে আসি। বেটাই আমি হাদিস পড়াইছি, তুমি ভুল ধরলে তুমি লেখাপড়া জানো? সুফি ফতে আলী কইলে, বাবা আমি তো লেখাপড়া জানি না। ওটা হাদিস ভুল ধরলে কেমনি? কইলে যার হাদিস সে কইছে তাই তোমার কইলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিলায়েত হোসেন সাহেব দাঁত লাগতেছে, কই কি? ওই বেটা কি করে সম্ভব? উনি হুজরা খানার মধ্যে যায় সেজদায় পড়ে চোখের পানি ফেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বিলায়েত হোসেন বলার যাব রহমান করে তাকাই দিয়ে ঘরটা নূরের আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা শব্দ হইল, এই বিলায়েত আমার সুফি ফতে আলী ওয়াইসি যা কয় সেটাই মাইনে নাও। লিপি কইতে পারবা এটা কোন সাধনা করলে সেই ওই নূরটা আমার কাছে আসবে? কার ধ্যানটা আমি করব? কার কাছে আমি যাব? কারে ভালোবাসলে সে আমার কাছে আসবে? এই বিষয়টা তুমি জানতে পারো। এই জন্য বাবা শরীয়ত কর, তরিকত কর, হাকিকত কর, মারিফত কর। মালিকটা যদি ঠিক থাকে বাজার সব ঠিক হবে। মালিক যদি
সাধনা করলে তিনি আমার কাছে থাকতেন। রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ভেবে, রূপসাগরে ডুবলে পাবি তারে, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে না যাবি, রূপসাগরে ডুবলে পাবি তারে। লাহুর নাসুর মালকুল জপুর মুকামার ওয়া মুকামাহু ওয়া মুকামাহু
বন্ধন হইল ভাবে মরা সর্বশ্রদ্ধার বন্ধ করা